3 বছর পর। ডার্লিং শোনো, তোমাকে একটা কথা বলি। আচ্ছা বলো। কই বলো। ইস কি কৌতূহল রে বাবা, একেই বলে মেয়ে মানুষের স্বভাব। বলবে তো বলো, নইলে আমি এখনই বাড়িতে চলে যাব। প্রতিবার মায়ের কাছে মিথ্যা অজুহাত তুলে তোমার সাথে দেখা করতে হয়। ইদানিং মা খুব সন্দেহ করছে। আজ তুমি তোমার মায়ের বিরুদ্ধে যে অভিযোগটি করলে, ভবিষ্যতে তোমার কন্যাও ঠিক একই অভিযোগ করবে তার প্রেমিকের কাছে। কারণ সব মায়েরাই দুশ্চিন্তায় থাকেন তাদের মেয়েকে নিয়ে। আজ আমার খুব ভয় করছে জানো। তোমার নিয়ে যখন আসছিলাম তখন রাস্তায় বাবার মতন কাউকে দেখলাম। যদি তিনি সত্যি বাবা হয়, 2 পায়ে বেড়ি পরিয়ে দিবে। তা তো আর ভালো কথা। পায়ে বেড়ি, হাতে চুড়ি আর মাথায় ঘোমটা টেনে তুমি অন্য কারো সংসার পাতবে। মাঝে মাঝে স্বামী আর মাঝে মাঝে প্রেমিক, ডাবল ফ্যান্টাসি। দুই ফাজিল, একসঙ্গে দুজনকে ভালোবাসা যায় নাকি? অভিনয় হয়তো করা যায়। জীবনটাই তো অভিনয়। যে যত ভালো অভিনয় করতে পারে সে তত সুখী, সে তত ভালো মানুষ। তাহলে তাহলে কি তুমি আমার সাথে অভিনয় করে চলেছো? কথা বলছো না কেন? জবাব দাও। 4 বছর পর। কোথায় ছিলে এতক্ষণ? ছিলাম কোথাও। কোথায় ছিলে সেটাই জিজ্ঞেস করছি। সব কথাকে জিজ্ঞেস করতে হয়? সব সময় কৈফিয়ত, কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতে থাকে। তুমি অনেক বদলে গেছো। তুমিও সেই তুমি নেই যাকে আমি ভালোবেসেছিলাম। তুমিও তো বদলে গেছো। সব সময় ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া শুরু করো। আমি কোনো মেয়ের সাথে কথা বললে তাতে তোমার প্রবলেম, আমি নতুন কোনো জামা কাপড় পরলে তাতেও তোমার সমস্যা। সব সময় কৈফিয়ত। বন্ধু বান্ধব সব ছেড়ে তোমার পাশে এসে বসে থাকতে হবে। সমস্যাটা কিন্তু তোমারও। আমি একদিন তোমার সাথে দেখা না করলে তুমি সন্দেহ করো কোথায় ছিলাম, কার সাথে ছিলাম। আমার ফোন একটু বিজি থাকলে কিংবা ফোন ধরতে একটু দেরি হলে তুমি তুলকালাম করে ফেলো। আচ্ছা, ডু ইউ লাভ মি? আমাদের সম্ভবত আলাদা হয়ে যাওয়া দরকার। চলে গেছো তাতে কি ভালোবেসে বুঝেছি তুমি আছো মনের আয়নায়। চলে গেছো তাতে কি ভালোবেসে বুঝেছি তুমি আছো মনের আয়নায়। বুকে আমারে শুধায় ভালোবাসা কিছুদিন পর। বড় একা আমি, নিজের ছায়ার মতো, শূন্যতার মতো, দীর্ঘশ্বাসের মতো, নিঃসঙ্গ বৃক্ষের মতো, নির্জন নদীর মতো, বিচ্ছিন্ন দ্বীপের মতো, মৌন পাহাড়ের মতো, আজীবন সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামির মতো। বড় একা আমি, বড় একা। এ কি গাছের নিচে কাজলের মতো? হ্যাঁ, কাজলই তো। এক তরুণী কাজলের বুকে মাথা রেখে, এ কি সম্ভব? আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। কি দেখছি আমি? যা দেখছি তা কি ঠিক? হ্যাঁ, তাই তো। সংকীর্ণ মনের মানুষ যারা, তারাই তো ভালোবাসে একবার। যার মন বড় যত দেখে ভালো অবিরত, তারাই তো ভালোবাসে বারবার। সংকীর্ণ মনের মানুষ যারা,
তারাই তো ভালোবাসে একবার। যার মন বড় যত দেখে ভালো অবিরত তারাই তো ভালোবাসে বারবার। যদি ভালোবাসো শুধু একজনকেই তবে পৃথিবীকে বলো আই হেট ইউ। যদি ভালোবাসো শুধু একজনকেই তবে পৃথিবীকে বলো আই হেট ইউ। ভালোবাসা কোনো পেসমেকার নয়, কোনো এক বুকে নেবেই যা আশ্রয়। ভালোবাসা তো মুক্ত হওয়া বহু মনে খুঁজে পাওয়া নানার আগে কোমল গান্ধার। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এ তো আমারই বান্ধবী মমতা, যার সাথে এখানে এসে পরিচয় হয়েছিল কাজলের সাথে। তারও তো একটা প্রেমিক ছিল, আর আমাদের প্রেমের কথাও সে জানতো। না না, আমার এখানে থাকার আর কোনো মানে নেই। কাজলের সেই মুখ সেই রকমই আছে, কিন্তু সেই মন আর নেই। তাহলে কি মনের রং ক্ষণে ক্ষণে পাল্টায়? একটু আগে আমার মনে যে আবেগ ছিল, এখনো কি তা আছে? মা বলেছিল ভালোবাসা ঘড়ির কাঁটার মতো, এক জায়গায় স্থির থাকে না, এক কাঁটা থেকে অন্য কাঁটায় সরে যায়। তবে কেন লোকে বলে ভালোবাসা চিরদিনই? আমার বুকে সুখের নদী